হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তা দেখো, আমার মেয়ের জন্মদিনের পরের দিন চলে আসলাম কৃষ্ণনগরে বারোদোলের মেলা দেখতে। তা বারোদোলের মেলায় এসে দেখো আমি জাস্ট প্রথমবার এইবার এলাম, কারণ আমার এত বছর বিয়ের পরে আমার মেয়েকেও আমি ঘোরাতে নিয়ে আসিনি, আর আমি নিজেও আসতে পারিনি, কেননা সঙ্গ না হলে মেলা টেলায় একা আসাও যায় না, সেই জন্য আসতে পারিনি। তাই এবার চলে এসেছিলাম আমি, আমার দিদির মেয়ে আর আমার এই কজনেই গেছিলাম, আর আমার একটা বান্ধবী গেছিলো। আর এই দেখো, এইটা হচ্ছে রাজবাড়ির মেন গেট, এইখান থেকেই মানে মেলার প্রথম স্টার্ট হচ্ছে। তা দেখো, আর আজকে যেহেতু রবিবার ছিল সেই জন্য প্রচুর লোক ছিল, আর এই মেলাটা যেহেতু 1 মাস থাকে সেই জন্য রবিবারটা বা ছুটি ছাটার দিনেই লোকজনের ভিড়টা বেশি হয়, আর অন্যবারে তো লোকজন থাকেই কিন্তু ছুটির দিনগুলোতে বেশি থাকে। তা দেখো, চলে এসেছি আমরা, এবার দোকানগুলো দেখছি। আর সামনে দেখো প্রচুর, এই দেখো শঙ্খের চুড়িগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আর এইগুলো হলো হাতের ব্যান্ড, তারপরে ওগুলো হলো শঙ্খ মানে কড়ি দিয়ে দিয়ে সব মালাগুলোও খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি একটা মালা পছন্দ করলাম, কিন্তু এত দাম বললো দোকানদারটা যে আমি নিতে পারলাম না। একটা মালাই বলছে 250 টাকা, আর এই চুড়িগুলো বলছিল 150 টাকা করে, মানে কাপড়ের উপরে স্টোন বসিয়ে বসিয়ে কাজ করা। আর এগুলো হচ্ছে সব হরেক মালের দোকান, হরেক মাল হচ্ছে 30 টাকা 40 টাকা। এই দেখো, আর এইবার চলে এসেছি টেডির দোকানে, মানে এত টেডিগুলো সুন্দর লাগছিল, কিন্তু ভাবছিলাম যে দুটো নেব, আমার মেয়ের জন্য একটা আর আমার দিদির মেয়ে, দুইজনা দুটো পছন্দ করলো। কিন্তু লোকটাকে আমরা বললাম যে 150 টাকা করে দুটো দিন, কিন্তু লোকটা একই দাম ধরে থাকলো, দুটোতে 200 টাকা করে, 400 টাকার কমে লোকটা দেবে না, মানে 10 টাকাও কমাতে রাজি নয়। সেই জন্য আর নেওয়া হলো না, টেডি ফেরত দিয়ে চলে গেলাম আবার পরের দোকানগুলোতে। আর এই দেখো, এখানে সব বসেছে বিভিন্ন ধরনের, মানে এগুলো হচ্ছে আচারের দোকান। আর তারপরে চলে এলাম এই ভিতর দিকটায়, মানে এত ভিড়, মানে দোকান প্রচুর দোকান, মানে মনে হচ্ছে কোন দোকান ছেড়ে কোন দোকানে যাব। আর যেহেতু আমরা গেছিলাম বাড়ি থেকে 5টার সময়, তারপরে চলে গেলাম সানগ্লাসের দোকানে, মানে আমার রোদ্দুরের জন্য কবে থেকে ভাবছিলাম যে একটা সানগ্লাস কিনবো, কিন্তু এই দোকানটায় চলে এসেছি। দোকানটায় প্রচুর সানগ্লাস, আর সানগ্লাসের কালেকশনগুলো এত সুন্দর লাগছিল, তাই এখান থেকে একটা সানগ্লাসও নিয়ে নিয়েছি। তো দেখো, এই দোকানে চলে এসেছি, আর এই কাপগুলো বলছিল এক একটা 30 টাকা করে, তাই এখান থেকে দুটো কাপ নিয়ে নিলাম। মানে এত সুন্দর লাগছিল কাপ প্লেটের সেটগুলো, মনে হচ্ছিলো যেন সবগুলোই নিয়ে বাড়ি চলে আসি। আর তারপরে চলে এসেছি দেখো হরেক মালের দোকানে, যেগুলো 10 টাকার মাল ছিল সেগুলো এখন 15 টাকা হয়ে গেছে। তা এই দোকান থেকে আমি নিয়ে নিয়েছি একটা রুমাল নিয়েছি, তারপরে দুটো ছাকনি নিয়েছি, আর তোমার নিয়েছি একটা কি নিলাম না, এই কটাই নিয়েছি, দুটো ছাকনি আর একটা রুমাল নিয়েছি। আর একটা কী নেবো বলছিলাম কিন্তু সেটা নেওয়া হলো না, মানে কাকুটা মানে এতই দাম বলছিল, আর হরেক মাল যেহেতু দাম কমানো যাবে না সেই জন্য নিলাম। আর তারপরে আবার পরের দোকানে আবার চলে এসেছি কাপ দেখতে, মানে কাপ দেখে দেখে লোক সামলাতে পারছি না। তারপরে চলে এসেছি খাবার দোকানে থেকে, ওখান থেকেও চিকেন পরোটা খেয়ে নিয়েছি আমরা। তারপরে এই দোকানে চলে এসেছি দেখো ফার্নিচারের দোকানে, ফার্নিচার দেখলাম। তারপরে এলাম চুড়িদারের দোকানে, দেখো জাস্ট চুড়িদারের পিসগুলো দেখো এত সুন্দর লাগছিল দেখতে, আর সবগুলো বলছিল 1200 টাকা করে, যদি 500 টাকা করে বলতো তাহলে দুটো নিয়ে আসতে পারতাম। আর এখানে দেখো সব রকম মানে 14 ফুডগুলো ছিল, মানে ফলের এইগুলোর মানে খাবারই এগুলো, কিন্তু মানে দামটাও খুব বেশি বলছিল কি, সেই জন্য আমরা এটা দেখিনি। তারপরে চলে এলাম এই দেখো নাগরদোল্লা, মানে নাগরদোল্লায় চড়বো করে তো আমার মেয়ে খুব লাফাচ্ছিল। তারপরে আমি তো বারণ করার পরেও শুনলো না, নাগরদোলায় না উঠে আর শুনবে না, সেই জন্য আমার মেয়ে আর দিদির মেয়ে উঠলো, আমি নিচে দাঁড়িয়ে থাকলাম। 50 টাকা নাগরদোল্লা, 70 টাকা। আর এইখানে দেখো সার্কাস এসেছে, সার্কাসেও আমরা ঢুকিনি। আর এই দেখো নাগরদোলায় উঠে ছবিগুলো তুলছিল আমার মেয়ে। দেখো উপর থেকে মানে কত দোকান, দেখো প্রচুর দোকান, প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না, লোকজন যে কত এসেছে সেটাও গুণে শেষ করা যাবে না। মানে এখানে নাগরদোলাই কম করে তোমার মনে হয় 6-7টার বেশি নাগরদোল্লা এসেছে, মানে এক একটা এক এক রকমের। তা ভাবছিলাম যে আমার মেয়ে বলছিল পরে আর একটা ব্রেক ড্যান্স আছে ওটাই চড়বো, তা আমি বারণ করলাম যে ওটাতে চড়তে হবে না, কেন এমন করে ওটা ঘোরাচ্ছে যে ওটাতে ঘুরলেই মাথা পাতা ঘুরে যাবে। তা দেখে এই দেখো এখানে মানে 10 পাকও দেয়নি, নামিয়ে দিয়েছে। তো বারোদোলের মেলায় গিয়ে কী নিয়েছে বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো প্রথমে দেখাচ্ছে দেখো সানগ্লাসটা নিয়েছে, এটা নিয়েছে 200 টাকা। ওখানে সানগ্লাসের দামগুলোও কম, যেহেতু আমাদের শান্তিপুরে এই সানগ্লাসগুলো 300-350 টাকা বলে। আর তারপরে নিয়েছে দেখো চুড়িটা নিয়েছে 100 টাকা, দেখো চুড়িটাও খুব সুন্দর লাগছে, কালো কালো স্টোন বসানো আছে, মেয়ের জন্য নিয়েছি। দেখো চুড়ির ডিজাইনগুলো দেখো, মানে কালো কালোর উপরে কালো স্টোন বসানো আছে, মানে এত সুন্দর লাগছে, মানে দিনের বেলাতেও খুব সুন্দর লাগছে। তারপর নিয়েছে হাতের ব্যান্ড, এটা নিয়েছে 20 টাকা, এটা এখন সবাই ইউজ করছে। তারপরে দেখো এই কাপগুলো নিয়েছে এক একটা 30 টাকা করে, দুটো নিয়েছি 60 টাকা। এই কাপগুলো নিয়েছে 20 টাকা করে, এটাও নিয়েছে 20 টাকা করে। তারপরে নিয়েছি দেখো হরেক মাল নিয়েছি 15 টাকা করে, দুটো ছাকনি নিয়েছি।
আর এই দেখো একটা রুমাল নিয়েছি, এগুলো হচ্ছে 15 টাকার হরেক মাল। তারপরে নিয়েছি এই বোতলটা 250 টাকা বলে 240 টাকা নিয়েছে। কিন্তু বোতলটা একটা প্রবলেম আছে, এই যে পাইপটা জল খাওয়ার এই পাইপটা বড্ড ছোট, মানে ভিতরে কোনো বড় পাইপ দেয়নি, লোকটা ভুলে গেছে, আর না হলে হয়তো এটার মধ্যে ছিলই না। আমি এখানে এসে দোকানে খুঁজেছি কিন্তু দোকানে পাইনি, আরও দোকানে চেষ্টা করব খুঁজে যে পাইপটা পাওয়ার জন্য, দেখি আছে নাকি। তারপরে নিয়েছি দেখো দুর্গা ঠাকুরটা, এটা 200 টাকা বলে লাস্টে 170 টাকা কমিয়ে 170 টাকার নিচে লোকটা দিলই না। আর দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কত ভারী, কিন্তু ঠাকুরটা একেবারে হালকা শোলার মতন, মানে এগুলো হচ্ছে পোড়া মাটির তৈরি। আর ঠাকুরটা আমার মেয়েরও খুব পছন্দ ছিল, ওই জন্য ঠাকুরটা নিয়েছি। আর এই দেখো তারপরে নিয়েছি এই হ্যান্ড ব্যাগটা, এটা হাতেও নেওয়া যাবে বা কাঁধেও ঝোলানো যাবে। এটা 350 টাকা বলে লাস্টে 340 টাকা নিয়েছে ব্যাগটা। দেখো কিন্তু ব্যাগটা এত সুন্দর, কিন্তু সাদাটা সবসময় যত্ন করে ইউজ করতে হবে, না হলে ময়লা হয়ে যাবে।